বাংলাদেশের হামজা চৌধুরী কি আগামী মৌসুমে খেলতে পারবেন প্রিমিয়ার লিগে? দেশের কোটি কোটি ফুটবল প্রেমীদের মনে এখন এই একটাই প্রশ্ন। প্রিমিয়ার লিগে খেলার জন্য হামজার সামনে সমীকরণটাই বাকি। হামজার সঙ্গে চুক্তিতে থাকা দুটি ক্লাবই যে এখন চ্যাম্পিয়নশিপে, তাহলে হামজা খেলবেন কিভাবে সেটাই জানবো প্রতিবেদনে। প্রিমিয়ার লিগের ফুটবলার হিসেবেই 2025 সালটা শুরু করেছিলেন হামজা চৌধুরী। তবে জানুয়ারির শেষ দিকে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে 6 মাসের জন্য পাড়ি জমান বাংলাদেশের এই তারকা ফুটবলার। প্রিমিয়ার লিগ এখন শেষের পথে, তাই তো অনেকের মনেই কৌতূহল, আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলতে পারবেন তো হামজা চৌধুরী? হামজাকে নিয়ে বাংলাদেশের সমর্থকদের কৌতূহলটা একটু বেশি, কারণ তিনি যে প্রথম কোনো ফুটবলার যে খেলছেন প্রিমিয়ার লিগে। লাল সবুজের জার্সিতে অভিষেক ম্যাচেও ছড়িয়েছেন নিজের দুটি। 27 বছর বয়সী এই মিডফিল্ডারের মাঠের খেলা মন কেড়েছে দেশের কোটি কোটি ফুটবল প্রেমীর। হামজা চৌধুরী চুক্তিবদ্ধ আছেন লেস্টার সিটির সাথে। 35 ম্যাচ খেলার পরও যাদের পয়েন্ট মাত্র 21। ফলে এরই মধ্যে অবনমন অঞ্চলের 18 বা 19তম স্থান নিশ্চিত হয়ে গেছে ক্লাবটির। অর্থাৎ লেস্টার সিটি সামনের মৌসুমে প্রিমিয়ার লিগে খেলতে পারবে না, খেলতে হবে দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে। প্রশ্ন জাগে, তাহলে হামজা চৌধুরীর কি হবে? হামজা চৌধুরী বর্তমানে আছেন শেফিল্ড ইউনাইটেডের ডেরাই। ক্লাবটির বেশ সম্ভাবনা ছিল চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ওঠার, তবে শেষ কয়েকটি ম্যাচ হেরে যাওয়ায় খেলতে হচ্ছে প্লে অফে। সুযোগটা খুবই ক্ষীণ হলেও বাংলাদেশের সমর্থকরা আশা দেখতেই পারে, কারণ এর আগেও দুবার প্লে অফ খেলেও ফাইনাল জিততে পারেনি শেফিল্ড। তৃতীয়বার সফল হলেই হামজার জন্য উন্মুক্ত হবে প্রিমিয়ার লিগে খেলার দরজা। প্রশ্ন থাকতে পারে, 6 মাস পর চুক্তি শেষ হলে লেস্টার সিটিতে কি ব্যাক করবেন হামজা চৌধুরী? সরাসরি কোনো উত্তর এখনই পাওয়া বেশ অসম্ভব, তবে ধারণা করা হচ্ছে শেফিল্ড প্রিমিয়ার লিগে উঠতে পারলে হামজার সঙ্গে নতুন করে চুক্তি করতে পারে ক্লাবটি। কারণ প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্স করে টিকে থাকতে হলে হামজার মতো ফুটবলার বেশ প্রয়োজন হবে শেফিল্ডের জন্য। সাদাত এখন পর্যন্ত 5 বার চ্যাম্পিয়নশিপের প্লে অফ পর্বে খেলেছে শেফিল্ড ইউনাইটেড। এর ভেতরে তারা 3 বার ফাইনালেও খেলেছে, কিন্তু একবারও ফাইনাল জেতেনি, একবারও তারা চ্যাম্পিয়ন হয়নি, একবারও তারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেনি। অর্থাৎ শেষ দিকে এসে শেফিল্ড ইউনাইটেডের কি যেন হয়ে যায়। এই সিজনের দিকে যদি আমরা তাকাই, 143 দিন তারা চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 1 বা 2-এ ছিল, কিন্তু শেষ দিকে এসে টানা কয়েকটা ম্যাচ হেরে তারা চলে যায় পয়েন্ট টেবিলের 3 নম্বরে, যার কারণে সরাসরি আর ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের প্রমোশন পাওয়া হয়নি। আমরা দেখলাম যে লিডস এবং একই সাথে আরও একটা দল বার্নলি, তারা সরাসরি চলে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগে এবং শেফিল্ডকে খেলতে হচ্ছে প্লে অফ পর্ব, যেখানে তারা ব্রিস্টল সিটিকে ফার্স্ট লেগের ম্যাচে ব্রিস্টলের মাঠে 3-0 গোলে হারিয়েছে। ফার্স্ট হাফে 1-0 গোলে এগিয়ে থাকার পর সেকেন্ড হাফে আরও 2টো গোল করেছে। পুরোটা সময় হামজা চৌধুরী মাঠে ছিল এবং শেফিল্ডের কাজ এখন অনেকটাই সহজ হয়ে গেছে। ফিরতি লেগ হচ্ছে 13ই মে।